একটু কিছু আউলিয়া কেরামের দেশের নাম বলে দিচ্ছি। নৌকাবাগনের, আল্লাহু আকবার, নৌকাবাগনের বাসস্থান হচ্ছে পৃথিবীর পশ্চিম প্রান্তে, আর নৌজাবাগনের বাসস্থান হচ্ছে মিশরে, আবদালগণের বাসস্থান হচ্ছে সিরিয়া, আর আখিয়ারগণের বাসস্থান হচ্ছে সারা পৃথিবীতে। আরো জোরে বলো না সুবহানাল্লাহ। আখিয়ার চেনো না, নৌকাবা চেনো না, নজাবা চেনো না, গৌস চেনো না, ফকির চেনো না, তুমি বড় একজন আল্লাহর ওয়ালি বেকল। এই জন্য লেখাপড়া যথেষ্ট করতে হবে, যথেষ্ট করতে হবে। হযরত আব্দুল কাদের জিলানীর একটা কেরামত শোনেন। ওনার একজন খলিফার নাম ছিল শাহ সিকান্দার আল কাদরি রহমতুল্লাহ আলাইহি। তিনি বলেন, হুজুর ও আব্দুল কাদের জিলানী, আপনি বড় বড় কথা বলতেন, আপনি যদি মারা যান সেই দিন আমি দেখব আপনি কি করেন। আব্দুল কাদের জিলানী বলে, ও সিকান্দার, আমার লাশটা যখন কবরে নিবে, কবরের মধ্যে যখন এই কোরআনের আয়াতটা বাস্তবায়ন হবে, সবাই একটু জোরে জোরে বলো, মিনহা খলাকনাকুম, বলো মিনহা ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। একটু জোরে জোরে বলো, মনে বড় আশা ছিল যাব। আর একটু জোরে বলবেন না, মনে বড় মক্কাওয়ালা মদিনাওয়ালা, আমায় তুমি দেখা। আল্লাহ 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 আল্লাহ, সবাই উচ্চ স্বরে বল আল্লাহ। মনে বড় আশা ছিল যাব। ও চন্দনা স্থানের ভাই বাবারা, মেহরবানি করে উচ্চ সুরে বলো, ও মধ্যম হাসিমপুর পূর্ব নাসির মোহাম্মদ পাড়া সিরাজ কোম্পানির পরে শ্রোতা ভাইয়েরা, সবাই জোরে জোরে বলো, জীবনে একটিবার হলো মক্কা মদিনা শরীফ যাবার তোমার ইচ্ছা আছে কিনা? যদি ইচ্ছা থাকে গৌসে পাকের প্রেমিক বনে যাও, গৌসে পাকের আশিক বনে যাও, খাজা বাবার আশিক বনে যাও, বাবা ভান্ডারীর আশিক বনে যাও, ওলি আল্লাহর আশিক বনে যাও, শ্রীকুটির আশিক বনে যাও, আলা হযরতের আশিক বনে যাও, ইমাম শেরে বাংলার আশিক বনে যাও। যখন তুমি ফানাফি শেখ হবে, তখন তুমি বাকা বিল্লাহ ফানাফিল্লাহ হওয়ার আগে তুমি ফানাফির রসুল হয়ে যাবে। আমার ছাত্র ভাইয়েরা, আমার সেনার ছেলেরা, আমার শ্রোতা ভাইয়েরা, আলেম ওলামা আল্লামারা, সবাই জোরে জোরে বলো, আমরা গৌসে পাকের তরিকা চাই কি চাই না? দুই হাত তুলে বলো, চাই কি না? আল্লাহু আকবার। আমিন বলেন আমিন। আল্লাহর ওয়ালি আব্দুল কাদের জিলানী তিনি কেমন উনি, ওনার খলিফা আবু শাহ হযরতে সিকান্দার আল কাদরি বলে, হুজুর আপনি যেই দিন মারা যান আমি দেখব আপনার অবস্থা কি হয়। গৌসবাক বলে, দেখিস আমার অবস্থা এমন হবে তুই দেখিস, তুই বড় অবাক হয়ে যাবি। গৌসে পাক যখন ইন্তেকাল হলেন, পর্দা যখন করলেন, তাকে তিনজন আওলাদ রাসূল কোলে নিলেন। আমার নবী যেমন নবীদের বাদশাহ, গৌসে পাক ও চলি আল্লাহদের বাদশাহ। আমার নবী যেমন বেমিসাল নবী, গৌসে পাক ও বেমিসাল ওয়ালি। ওনাকে যখন মরা খাট থেকে তিনজন মানুষ যখন ওনাকে যখন কোলে তুলে নিলেন, আল্লাহু আকবার, তিনজন ব্যক্তি বলে, আমরা শুনতে পাচ্ছি গৌসে পাক দুরূদ শরীফ পড়তেছে। আরো জোরে বলো সুবহানাল্লাহ। কি পড়তেছে? দুরূদ শরীফ পড়তেছে। এদের হাল অন্যরকম।
আবার তিনজন মানুষ কবরে, তারা সাধারণ মানুষ নয়, তারা নোকাবা। তিনজন ব্যক্তি কবর নামলেন, আর তিনজন ব্যক্তি যখন ওনাকে কোলে নিয়ে কবরস্থ করবেন, আমার দিকে একটু তাকান, কাকে কবর দেওয়া হচ্ছে? যিনি মনে মনে জিন্দা করতেন। কাকে কবর দেওয়া হচ্ছে? যিনি আম্মা জানের পেট মোবারক থেকে কোরআন শরীফ পড়ে আসছেন। কাকে কবর দেওয়া হচ্ছে? যার নজরের মধ্যে বেঈমানরা ডাকাতরা ওলি আল্লাহ হয়েছেন। এমন একজন বড় ওলি বানানে ওয়ালা গৌসে পাককে কবরস্থ করা হচ্ছে। মেরাজে যায় খোদার হাবিব নবী কামলি ওয়ালা ইয়া রাসূলুল্লাহ, পিছে পিছে পীর জিলানি, বলো পিছে পিছে আগে কামলি ওয়ালা ইয়া রাসূলুল্লাহ। উচ্চ স্বরে বলো ঠিক কিনা? হুজুর গাউসুস সাকালাইন আব্দুল কাদের জিলানীকে যখন কবরস্থ করা হচ্ছে, তিনজন ব্যক্তি 6 হাতে নিচ্ছে, আর তিনজন ব্যক্তি কবরে নেমে 6 হাতে যখন গ্রহণ করে। সবাই একটু বলেন, আমার ভাইস চেয়ারম্যান এক হবেন, আমার হুজুররা ওলামায়ে কেরামরা উদ্বোধকরা এক হবেন। যখন মানুষকে কবর দেয়, সিরাজ সাহেবের আব্বা যখন মারা গেল, ওনার আব্বারে কবরে দিতে তিনজন মানুষ আগে কোলে নিয়েছেন, তিনজন কবরে নেমেছেন। 3 3 কত? 6। 6 জনের 6 হাত করে 12 হাত। জোরে বলেন কয় হাত? 6 হাতে দিচ্ছে, 6 হাতে নিচ্ছে, 6 হাতে দিচ্ছে, 6 হাতে নিচ্ছে। আমি কিছুক্ষণের জন্য কাগজের একটা লাশ বানাইলাম। বাস্তবে আপনারা দেখুন, বাস্তব আপনারা দেখুন। চন্দনেশ্বর ভাইয়েরা আমাকে একটু দোয়া করবেন। আজ হোক আর কাল হোক আমি মারা যাব। যদি মারা যায় কোনো সময় শোনেন, আপনাদের কাছে আর কিচ্ছু চাই না, শুধু ইন্না লিল্লাহ বলে একটু দোয়া করবেন, আমার লাশটা যেন দয়াল নবী গ্রহণ করে। আমার লাশটা যেন দয়াল নবী গ্রহণ করে। পৃথিবীতে আর চাওয়া পাওয়ার কিচ্ছু নাই রে, পৃথিবীতে দেখার কিচ্ছু নাই, শুধু মনে চাই একটু নবীর চেহারা মোবারক দেখতে। সবাই জোরে জোরে বলো, আমরা মদিনার নবী দেখার ইচ্ছা আছে কিনা? 2 হাত তুলে বলো আছে কিনা? নবী আমার মরানা জিন্দা, নবী হাজির নাজির আছে কিনা? নবী আমাদের জানের চাইতে আরো কাছে আছে কিনা? নবীর এই ক্ষমতা দিয়েছে কে? ও আমার সুন্নি ভাইয়েরা, জীবন গেল নবীর শানে বেয়াদবি কইরো না, কারণ নবী হচ্ছে আমাদের ঈমান। সবাই জোরে জোরে বলেন, নবীর প্রেমের নাম কি? সবাই একটু আওয়াজ দাও, ঈমান। নবীর প্রেমের নাম কি? নবীর আদর্শের নাম, নবীর দুরুদের নাম, নবীর মোহাব্বতের নাম। নবী আমাদের থেকে কি দূরে না কাছে? এই দেখো, মনে করে একটা মানুষের লাশ, একটা কাগজ দিয়ে আমি লাশ বানাইলাম। এই মানুষটা বড় ধনী ছিল, কোটিপতি ছিল, বা গরিব ছিল, ডাক্তার ছিল, প্রিন্সিপাল ছিল, রাষ্ট্রপতি ছিল। এই মানুষটা মারা গেল, মানুষটার লাশটা ঘর থেকে বাইর করা হলো। ঘর থেকে যখন লাশটাকে বাইর করে, এই মানুষটা বলে, 7 তলা বিল্ডিং রে তুই মিথ্যা, ও 7 তলা বিল্ডিং এর ফার্নিচার তুই মিথ্যা, পালং মিথ্যা, এসে মিথ্যা, স্বামী স্ত্রী সব মিথ্যা। আমি দেখতেছি এখন কেউ আমার সাথে যাচ্ছে না। আমি তো সিরাজ কোম্পানির বাড়িতে হাত তুলে তুলে বলেছিলাম আমি নবীর পক্ষে থাকবো, এখন আমি দেখতেছি আমার দয়াল নবীর চেহারা দেখা যায়। তিনি বারবার ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে ডান হাত তোলে, আমার নবী আছে কিনা? সাততলা বিল্ডিং মিথ্যা, অলংকার গয়না সব মিথ্যা,
সার্টিফিকেট মিথ্যা, কিচ্ছু না রে, কিচ্ছু না। এই দুনিয়া কিছুক্ষণের দুনিয়া। আজকে কেউ দেখি না আমার লাশকে একটু দুনিয়ায় রাখার জন্য। সবাই জোরে জোরে বলো, জলদি করো কাপড়ানো, মাইকে বলো জানাজা দাও, 2:30 তার দাফন। কিন্তু আমি দেখতে পাচ্ছি নূরানি সুন্দর একজন চেহারা, নূরানি মানুষ। উম্মত রে আয় আয়, আমার তুই চিনস নি, আমি তোর দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। উম্মত রে, তোর অন্তরে দে আমার ভালোবাসা পৃথিবীর কেউ জানে না, আমি জানি। ও উম্মত, কোনো টেনশন করিস না, কোনো চিন্তা করিস না। তোর লাশটা কবরের মাটিতে লাগার আগে আমি রাসূল আমার করে তোকে স্থান দিয়ে দেব। অন্ধকার কবরে, বলো অন্ধকার কবরে যখন দিবে, আর একটু জোরে, অন্ধকার কবরে থাকিবেন নবী আমার শিয়রে, ওগো দেখিব আপনাকে নজর করে। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনারই নূরের ঝলক লাগিয়া, আল্লাহ আপনারই নূরের কবরের আধার যাবে চলিয়া, ও গো দয়া করি ইয়া দিও গো দেখা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মন কিনো কি রাশিয়া সওয়াল করবে বসায়, ঠিক কিনা? আরো জোরে বল, ঠিক কিনা? সেখানে প্রশ্ন হবে, সওয়াল হবে। আল্লাহ আল্লাহ, সেখানে পৃথিবীর কোনো মা নেই, বাবা নেই, পীর নেই, শক্তি নেই, কোন ব্যক্তি নাই। উচ্চ স্বরে বলো, সেখানে কবরের ভিতরে আমার দয়াল নবী আছে কিনা? দুই হাত তুলে 3 বার বলো ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে, মহাপথে আমার নবী আছে কিনা? সুবহানাল্লাহ। আজকে বেঈমানের বাচ্চারা বলে নবী মানুষ। কিতাবে কি লেখে? নবী মরনে के बाद मिट्टी के साथ मिल गए। নবী বলে মরি মাটির সাথে মিশে গেছে। তোর উপর আল্লাহর গজব পড়তো। নবী বলে মিশে গেছে। मरने के बाद मिट्टी के साथ मिल गई। না, নবী মিলে না, নবী মাটি খায় না, বরং যেমন ছিল তেমনি আছেন মুহাম্মাদুর। কোন নবী? মারহাবায়া মারহাবায়া रहमतन लिल जलवागर हो या इमाम अल मुरसलीन, जलवागर हो रहमतन लिल आलमीन। मरहबा আমি বুঝে গেছি আপনাদের অসুবিধা হচ্ছে। মোনাজাত দিয়ে দিলে আপনারা সবাই খুশি হবেন। ওয়াজ আরো হোক চান কিনা? কে কে চান না হাত তোলেন। সবাই উচ্চ স্বরে বলেন, জলওয়াগার হো ইয়া ইমাম আল মুরসালিন, জলওয়াগার হো রহমাতাল লিল আলামিন। মারহাবা जलवागर हो ऐ मेरे शम्सुद्दुहा, जलवागर हो ऐ मेरे बदरुद्दुजा। मरहबा गबीर मनोयुग, गबीर मनोयुग अब्दुल कादिर जिलानी, गिलानी, अल हसानी ওয়াল হুসাইনি কে কবরস্থ যখন করা হচ্ছে, ফাতে আজমের মাহফিল। কার মাহফিল আসছেন এখন আপনারা বুঝতে পারেননি।
ওনাকে যখন তিনজন ওলি আল্লাহ হাতি নিলেন, তাদের মধ্যে জালজালা পয়দা হয়ে গেল। তারা দিবে কি দিবে না ইতস্তর মধ্যে পড়ে গেলেন, তিনজন কবরে নামলেন। ও ভাইরা, লাশটা যখন দেয় তখন একটা আরবিতে কথা বলা হয়, সবাই একটু জোরে বলুন, বিসমিল্লাহে, বলো বিসমিল্লাহে ওয়ালা মিল্লাতে, বলো মিল্লাতে রাসূলিল্লাহ। চন্দনা সেই কথা বলা হয় কি হয় না? হাসিমপুর বলা হয় কি হয় না? আমার সিরাজ কোম্পানির বাবারে দিতে কথা বলা হয় কি হয় না? উস্তাজুল উলামা শামসুল উলামা, আমাদের সকলের শিরোতাজ, আমার কলিজার টুকরো আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ আলাইকে কবর দিতে ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ বলা হয় কি হয় না? গৌসে মক্কে যখন ওয়ালা, এই দেখেন, ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ বলা যখন শেষ হলো, তার কফিনটা যখন জমিনে গিয়ে লাগলো, হঠাৎ করে গৌসে পাক কবরের ভিতরে দাঁড়াইয়া নামাজের নিয়ত করে দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার। কোথায়? আর জোরে জোরে কোথায়? যারা কবরে শোয়াইছেন তাদের অবস্থা কি? এই অবস্থা থেকে সব বেহুশ। উপরে যারা, তারা চিৎকার শুরু করলো, কারে আমরা কবর দিলাম, কারে আমরা কাফনের ভিতরে প্রবেশ করালাম, এটা কি দেখলাম? যাকে আমরা শোয়াই দিলাম তিনি তো কবরের ভিতরে দাঁড়িয়ে আছেন নামাজের সুরতে। গায়েব থেকে আওয়াজ হয়, আব্দুল কাদের, ও আব্দুল কাদের, দাঁড়াইছো যখন একটা সাজদা দিয়ে দাও, সাজদার থেকে নিজে নিজে শুয়ে যাও, কারণ তোমাকে শরীয়ত মানতে হবে। তুমি যে আমি আল্লাহর ইবাদত করেছো, তুমি আমার প্রমাণ করে দিয়েছো, কবরে আসা মাত্র তুমি আমার আল্লাহকে সাজদা দিচ্ছ। তিনবার বল আল্লাহ আল্লাহ আল্লাহ। এবার বল, আমাদের কুফালের মালিক কে? আমরা সাজদা করব কাকে? দৈনিক কয়েকত নামাজ পড়বা। তিনি তো সেই আব্দুল কাদের, তিনি তো সেই জিলানী, তিনি তো সেই ফাতিহ আজদামের মালিক, তিনি তো আরবি শরীফের মালিক, যিনি কাদিরিয়া তরিকার মেইন শায়েখ। তিনি কবরে গিয়েও তাকবীর উলা বেঁধে নামাজের জন্য দাঁড়িয়ে আছেন। এই জন্য আমার আব্বা হুজুর কামলা দরবার সাহেব ছিলেন, তিনি একটা কথা বলতেন, যদি চাও তুমি বলবে কথা আল্লাহর সাথে, তবে ভাই তুমি প্রতি ওয়াক্ত নামাজ পড়ো নবীর মুহাব্বতে। সবাই জোরে জোরে বলো, নামাজের ভিতরে নবীজির সালাম আছে কিনা? আমরা নবীরে নামাজে সালাম দিতে চাই কিনা? নবীজিরে নামাজে সালাম দিলে কি নামাজ নষ্ট হয় না, কবুল হয়? কিন্তু বেঈমানের বাচ্চারা বলে নামাজে নবীর খেয়াল আনবা না, গরু গাদার খেয়াল আনবা, জানার খেয়াল আনবা, সুরের খেয়াল উত্তম, তবু যেন নবীর খেয়াল না আসে। জোরে জোরে বলো, আমরা নবীর খেয়াল চাই কে চাই না?